এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান, সাথেই নতুন অস্ত্র হাতে পাচ্ছে ইরানের সেনারা। চলমান যুদ্ধের মধ্যেই এমনই বার্তা দিয়েছেন ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এক বিবৃতিতে জেনারেল নাইনি জানিয়েছেন তাদের প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। 2025 সালের সংঘাতের তুলনায় এবারের যুদ্ধে ইরান অনেক বেশি সমৃদ্ধ অস্ত্র ভাণ্ডার নিয়ে মাঠে নেমেছে। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে বলে দাবি করেন তিনি হুঁশিয়ারি দেন যে এখনও বড় মাত্রার মরণাস্ত্র ব্যবহার করা হয়নি, যা শত্রুদের ওপর ভয়াবহ আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য নতুন প্রযুক্তির বিশেষায়িত অস্ত্রভাণ্ডার প্রস্তুত করে রেখেছে। প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার। দীর্ঘ 21 দিনের সংলাপ ব্যর্থ হওয়ার পরপরই রণক্ষেত্রে রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য। গত 27 ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এর ঠিক পরদিন 28 ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হয় মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। একই সময় ইসরায়েলও শুরু করে অপারেশন রোয়ারিং লায়ন। পাল্টা জবাবে গত 7 দিন ধরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।